কিন্তু যারা দাবি করছে তাদের পত্রিকা আছে খালি সুবিধা দেওয়ার জন্য 2 মাস নতুন করে সময় বাড়ানো হয়েছে নিবন্ধন পাওয়ার জন্য এই রাজনৈতিক দলটা। ভাই আমার তো কোনো আপত্তি নেই, আমি তো তাদের রাজনীতি দল যখন করেছে আমি অভিনন্দনও জানাইছি। তরুণরা রাজনীতি দল করবে, তরুণরা রাজনীতি করবে, এটা তো খুব ভালো। কিন্তু সরকারের উপর ভর করে যমুনায় 144 ধারা জারি অবস্থায় তারা গিয়ে বসে মিটিং করতে পারে, প্রতিবাদ করতে পারে, আর জগন্নাথের ছেলে শিক্ষকরা যখন ওখানে যায় তাদেরকে আপনি সাউন্ড গ্রেনেড মারবেন, আপনি টিয়ার গ্যাস মারবেন, লাঠিপেটা করবেন, ছেলে মেয়েদেরকে হাসপাতালে পাঠাবে, এইভাবে তো একটা দেশ চলতে পারে না। এটা তো একটা পক্ষপাতদুষ্ট ঘটনা। তো ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে আমি মনে করি, আমি তাকে নিজেও ব্যক্তিগতভাবে পছন্দ করি, সবাই তাকে এখনো সমর্থন করে, আমি মনে করি এই লোকটার মাধ্যমেই একটা ভালো ইলেকশন হোক। কিন্তু পক্ষপাতদুষ্ট ভূমিকা থাকলে আমি তো তখন বলবো যে আমাদের আগে কেয়ারটেকার সরকারের বিধান ছিল, সেও তো আইনজীবী, সুপ্রিম কোর্ট ইচ্ছা করলে তো এখন সেই যে সেটি দ্রুততার লয়ে সেই কেয়ারটেকার প্রতিষ্ঠা করতে পারে, তাহলে তো আর কোনো রকম পক্ষপাতদুষ্ট সরকার থাকবে না। আমরা কেয়ারটেকার সরকারের মধ্যে দিয়ে ইলেকশন করতে পারি। কেয়ারটেকার সরকার কি এই সরকারের কেয়ারটেকারের রূপ নেবে? কেন এই সরকারকে দিতে হবে কেন? এই সরকারকে তো লোকের তো সংকট নেই, আমাদের এক ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া আর তো লোক নেই। জাস্টিস শাহাবুদ্দিন সাহেবের কথা মনে নাই আপনার? ওই যে 90-এর পর একটা মানুষ আপনি চিন্তা করে দাঁড়ান, আমার জাতিভুক্ত সে মানুষ, কত অহংকার করার মতো ব্যক্তিত্ব, প্রধান বিচারপতি, তাকে আপনি রাষ্ট্রের সর্বোচ্চ পদে বসাতে যাচ্ছেন, শর্তযুক্ত করে দিচ্ছেন তিনি যে আমি যেতে পারি যদি আবার এখানে ফেরত, আবার আমাকে এখানে ফেরত আনে। সব রাজনীতি দলগুলোকে শর্ত দিয়েছে, তারা মেনে নিছে, এবং সব থেকে সত্য ঘটনা হচ্ছে নির্বাচনের পর তিনি আবার প্রধান বিচারপতির আসনে ফিরে গেছেন। এটা আমাদেরই মানুষ, এবং 90 দিনের ভিতরে তিনি এই ঘটনা করছেন। এবং ক্ষমতা পাওয়ার সঙ্গে সঙ্গে আপনার 144 ধারা, অমুক ধারা, তমুক ধারা, যেটা নিবর্তনমূলক ছিল, পত্রিকা বন্ধ করার যে ক্ষমতাগুলো সরকার হাতে ছিল সেগুলো বাতিল করছে। আমাদের ডক্টর আসিফ নজরুল সাহেব তো একটা বিচক্ষণ ব্যক্তি, আইন উপদেষ্টা না, আইনের শিক্ষকও তিনি, তিনি কি ডিজিটাল আইন বাতিল করছেন? সব থেকে সাংবাদিকতা, মত প্রকাশের ক্ষেত্রে নিবর্তনমূলক আইন তো ডিজিটাল আইন। উনি তো খালি বলেছেন সারা জীবন, কিন্তু 9 মাস ক্ষমতায় থাকার পরও এই সরকার এই ছোট্ট আইনটাও বাতিল করতে পারে না। সেই জন্য আমার কাছে মনে হয়েছে যে সরকার কি চাচ্ছেন এবং কোন দিকে যেতে চাচ্ছেন, আমি শুরুতেই বললাম, সেটি এখনো বোধহয় তারা সিদ্ধান্ত নিতে পারে না।